বন্ধুরা তোমাদের জন্য একটা শর্টকাট জিনিস নিয়ে এলাম। ধরো তোমরা বন্ধুরা যারা বিদেশে থাকো, সারাদিন জব নিয়ে ব্যস্ত থাকো, বাজার করার টাইম নাই, কিন্তু বাসায় যেহেতু মেয়ে মানুষ রান্না করে খেতেই হবে, ছেলে হলেও খেতে হয় বিদেশে, তো কি করবে? শর্টকাট বাসায় যা আছে, যেমন ধরো আমার বাসায় আজকে বাজার নাই, কিন্তু আমার কয়েক রকমের ডাল আছে। এই যে দেখো, কয়েক রকমের ডাল আমি ধুয়ে রেখেছি। তারপরে যে মুগ ডাল আছে, এটা ভেজে ধুয়ে রেখেছি। তারপরে এখানে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি। এই যে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি। আর আছে আমার ছাদ বাগানের কিছু শাক। এটা হলো আমার মিষ্টি আলু শাক। এটা ধুয়ে কুচিয়ে রেখেছি। এই দিয়ে আজকে তোমাদের একটা ডাল ফ্রাই করে দেখাবো। দেখো কিভাবে করি। 2 টেবিল চামচ অল্প, এখন একটু অল্প তেল দিব, বেশি না। এই জাস্ট ডালটা আমি ফার্স্টে সিদ্ধ করে নিব। হ্যাঁ, দিয়ে দিলাম 1 মগ পানি। এর মধ্যে মিক্স ডাল দিয়ে দিলাম। এর মধ্যে বুটের ডাল আছে, মুগ, মুসুরি, খেসারি সব ডাল মিক্সড করা আছে। এটা দিয়ে দিলাম 1 মগ। দিয়ে দিলাম মুগ ডালটা, ভাজা মুগ ডাল। এটার একটা স্মেল সুন্দর বের পায়। একটু কষ্ট করতে হবে, বাট জিনিসটা অনেক মজার হবে। তারপরে দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, আর সামান্য লবণ। এটাও 1/2 চামচ দিব, 1/2 চামচ দিব। আরেকটা দিব আদা রসুন পেস্ট, 1 চামচ। হ্যাঁ, এখন এটা আমি কি করব, এটা মিক্সড করে একটু ঢেকে রাখবো জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হলে তারপরে আমি বাকি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। একটু সিদ্ধ হওয়ার টাইম দিই। তেজপাতাটা এখন দিয়ে দিই। বাস, ঢেকে রাখছি, সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের জন্য তড়কা তৈরি করতেছি। তেজপাতা দিয়ে দিলাম 2টো, সরিষার তেল দিব একটু, 3 চামচ দিব আমি সরিষার তেল। দিব আমি আস্ত জিরা, ফোড়ন, শুকনা মরিচ, আদা রসুন কুচি, একটা রসুন কুচি, 1 টুকরা আদা কুচি। একটু হালকা বাদামি করে ভাজা হতে হতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় 2টা পেঁয়াজ কুচানো আছে। যে কোনো রান্না যত সুন্দর করে রান্না করবে মজাদার হবে। ওই একটা আইটেম দিয়েই দেখবে তোমাদের ব্যস্ত জীবনে কাজটা হয়ে গেছে, বেশ ভালো লাগবে। ডালটা করে দেখো। আমি এবার বাচ্চাদের চিন্তা করে কয়েকটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা আবার দেখা যাবে ডাল খাবো শুধু আজকে। তাই আমার ফ্যামিলিতে আমার সিকিউরিটি আছে, আমার ব্যাটম্যান আছে, ওরা আবার আমার গুড ফলোয়ার। ওদের জন্য আমি 6টা ডিম নিয়েছি, সিদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি। এই যে আমার ডিম সিদ্ধ করে একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে সিদ্ধ করেছি। তারপরে আমি এটাকে একটু অল্প তেলে ভেজে 2 টুকরো করে রেখেছি, যাতে সবার প্লেটে 1 টুকরা করে ডিম দেওয়া যায়। পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দেব টমেটো কুচানো। 3টা টমেটো দিয়েছি এখানে।
দিয়ে দিব সামান্য লবণ, কারণ আমার লবণ দেওয়া আছে ডালে, ডাল সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, এখানে অল্প একটু দেবো। এখন দেবো একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমার ছাদ বাগানের কিছু শাক এনেছি আমি। আমার ছাদ বাগানে ছিল মিষ্টি আলু শাক। এই আলু শাকটা বেশ মজা লাগে রান্না করে খেলে। তো এর মধ্যে তুমি ইচ্ছা করলে পালং শাক দিতে পারো, পুঁই শাক দিতে পারো, যে কোনো শাক দিতে পারো, বাট আমার বাসায় যেহেতু আছে আমি ওই মিষ্টি আলু শাকটা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব এখন। এই যে আমার শাক কুচানোটা দিয়ে দিলাম এটা। এখন আমি সুন্দর করে মিশিয়ে নিই। আমি একটু পানি দিয়ে দিই, কারণ আমি যদি একটু পানি না দিই তাহলে আমার জালটা কমিয়ে দিতে হবে শাক সিদ্ধ হওয়ার জন্য, এতে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি শাকের কালারটা নষ্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শাকের কালারটা সুন্দর থাকুক, তাই আমি এক মগ পানি দিয়ে দিচ্ছি এখানে শাকটা মজার জন্য। শাকটা প্রায় মজে গেছে, এখন আমি সুন্দর করে মিশিয়ে ডালটা সিদ্ধ ডালটা দিয়ে দেবো। এই যে আমার ডাল সিদ্ধটা এটা দিয়ে দিচ্ছি। লবণ লাগবে, হাফ চামচ লবণ দিলাম। ডালের বাটি ধোয়া পানি মশলা পানিটা দিয়ে দিলাম। এখন আমি দিব কাঁচামরিচ চিড়ে। ডাল আর শাকটা মিশে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখন আমি একটু ডাল আর শাকটাকে ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি। মিক্সড ডাল ফ্রাই আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা মিলিয়ে দিচ্ছি। এই যে আমার ডিম সিদ্ধ করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে আমি একটু ভেজে 2 টুকরা করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা ডিশ হয়ে গেল। তোমার বাসায় যদি মনে করো এত ডিম না থাকে, 1টা কি 2টো ডিম আছে, তখন তুমি ডিমটাকে একটু একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটু জাস্ট একটু ফ্রাই করে নিতে পারো ডিমটা, জাস্ট ডিমের ফ্লেভারটা আসবে এবং সবাই পছন্দ করবে। আমার যেহেতু 6টা ডিম ছিল, আমি 6টা ডিম সিদ্ধ করে আমি উপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমার মিক্সড ডাল ফ্রাই, মিক্সড তারকা ডাল ফ্রাই। ধন্যবাদ বন্ধুরা, খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে।